বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে দুটি মহিলা দোলনায় বসে রয়েছে এবং তাদের পাশে একটি সিংহ ও একটি বাঘ রয়েছে। তোমাদেরকে বলতে হবে এই দুজন মহিলার মধ্যে কে সব থেকে বেশি বিপদে রয়েছে। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে এ নম্বরে যে মহিলাটি দোলনায় বসে আছে তার পেছনের বাঘটি দেখো তাকে কামড়াতে যাচ্ছে, আর বি নম্বরে যে মহিলাটি দোলনায় বসে আছে তার পেছনের সিংহটি দেখো তাকে কামড়াতে যাচ্ছে না। অতএব এ নম্বরের মহিলাটি এখানে সবথেকে বেশি বিপদে রয়েছে। বন্ধুরা, তোমরা 2 নম্বরে দেখো একটি গুগলি ধাঁধার প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে রয়েছে 3 অক্ষরের নাম যার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে সর্বলোকে খায়, পেট তার কেটে দিলে মধুর গান গায়, শেষ অক্ষর বাদ দিলে খুব কামড়ায়। বন্ধুরা, উত্তরটা যদি তোমরা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে উত্তরটা হবে বিছানা। কারণ এই বিছানার দেখো 3 অক্ষরের নাম এবং এর যদি বলেছে প্রথম অক্ষর বাদ দিলে সর্বলোকে খাই, তাহলে বিছানার প্রথম অক্ষর যদি তুমি বাদ দাও তাহলে হয় ছানা। আর তারপরে বলেছে পেট তার কেটে দিলে মধুর গান গায়, তাহলে মাঝের অক্ষরটা যদি তুমি কেটে দাও তাহলে হয় বিনা। আর বলেছে শেষের অক্ষর বাদ দিলে খুব কামড়ায়, তাহলে শেষের অক্ষর বাদ দিলে কি হয়? বিছা। আর বিছা কি করে? কামড়ায়। তাহলে বন্ধুরা, উত্তরটা বোঝা গেল। এবার আমরা দেখে নিই 3 নম্বর প্রশ্নটা। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে একটি নৌকায় একটি বৃদ্ধা বসে রয়েছে আর একটি নৌকায় একটি ছোট বাচ্চা বসে রয়েছে। তোমাদেরকে বলতে হবে এ দুজনার মধ্যে কে সব থেকে আগে মারা যাবে। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখো যে বৃদ্ধা মহিলাটা বসে আছে তার নৌকাটা ফুটো হয়ে গেছে, আর যে বাচ্চাটি নৌকায় বসে আছে তার নৌকাটা দেখো ফুটো হয়নি। অতএব বৃদ্ধাটা সবার আগে মারা যাবে। বন্ধুরা, এবার তোমাদেরকে 4 নম্বরে দেখো একটি গুগলি প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নটার উত্তর দিতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। প্রশ্নটা হলো 2 অক্ষরের নাম যার সব জায়গায় রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, আর শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়। তোমরা যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে উত্তরটা হবে মাটি। দেখো 2 অক্ষরের নাম যার সব জায়গায় রয়, মাটি সব জায়গায় রয়, আর প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, তাহলে মার থেকে বাদ দিয়ে দাও তাহলে কি হয়? টি। টি আমরা খাই। আর শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়, টিটা বাদ দিয়ে দাও তাহলে হয় মা। বুঝতে পারলে? তাহলে এবার চলো আমরা দেখে নিই পরের প্রশ্নটা। বন্ধুরা, 5 নম্বর প্রশ্নটা হলো 3 অক্ষরের নাম তার মেয়েরা গায়ে মাখে, প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে ওঠে, মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফুলে থাকে, শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথে থাকে। বন্ধুরা, তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি
তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। বন্ধুরা, এখানে উত্তরটা হবে আলতা। আর আলতা হলো মেয়েরা গায়ে মাখে। আর এখানে বলেছে প্রথম অক্ষর বাদ দিলে গাছে বেয়ে ওঠে, তাহলে আলতার আ বাদ দিয়ে দাও, থাকে তাহলে লতা, লতা গাছ বেয়ে ওঠে। আর বলেছে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফুলে থাকে, তাহলে মাঝের অক্ষর আলতার ল বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি আতা, আতা গাছে ফলে। আর বলছে শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথে থাকে, তাহলে শেষের অক্ষর বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে, থাকে হলো আল। আর আল দিয়ে মানুষ হাঁটে।